এখনো হয়নি, এই দেখো বন্ধ করেন করে যাচ্ছে। এদের হবে, তারপরে ঘরটাগুলো সব গুছাবো। এই দেখো ঘরের কি হাল করে রেখেছে, এই অবস্থা হয়ে আছে এখনো ঘরের। এই দেখো এইগুলো এখনো কমপ্লিট হয়নি। এই যে পেছনে এখনো এই যে কাজ করছে, পেছন থেকে দেখাতে পারবো কিনা জানি না। এই যে এখনো পেছনে এই যে সুইচের কাজ হচ্ছে, এতগুলো বোর্ড বসলো পেছনে। এই বোর্ডগুলো এমা সুইচ গুলো কোন দিকে দিলে, প্লাগ কোন দিকে দিলে? সুইচ এদিকে, প্লাগ এদিকে। ও তাহলে ঠিক আছে। আমি মা বাবা ডেকে ফেলি। হ্যাঁ আমি তো তাই করি, আগেই বাবা মাকে ডেকে ফেলি। আর ও মা দেখায়নি তো, আরেকবার চাই। এখানে 4টে সুইচ প্লাগ সব বসছে। এই যে এই অবস্থা হচ্ছে, এখানে আবার কাজ হচ্ছে। আর মা বাবাকে ডাকছি না, অনেক ডেকে নিয়েছি। এই যে এইভাবে চলছে। আর এই দেখো সিংহাসনটা সামনে আনা হয়েছে, মন্দিরটাকে সামনে নিয়ে আসা হয়েছে। এখানে আরো লাইট লাগানো হলো, এই যে দেখছো চ্যানেল করে, এই যে এগুলো প্রোফাইল লাইট, এই যে এগুলো লাগানো হলো। আর এই যে ওপর দিয়ে এই লাইটটাও লাগানো হলো, এখানটায় এটাও লাগানো হলো। আর এই যে ঘরের এই অবস্থা, ওরা কাজ করছে, বক বক করছে। আর ঠাকুর এই অবস্থায় পড়ে আছে, এই দেখো। আর এই দেখো লাইট জ্বলছে, এই যে আলাদা আলাদা করা হলো। এই যে এই লাইটটা এটা আলাদা করা হলো। এটা একটু ভেতরে দেবে নাকি এখানেই থাকবে? এই সুইচটা দাও দেখি, এই সুইচটা। হ্যাঁ এই দেখো, এটা আলাদা করা হলো। এই লাইটটা ঠাকুর তোলা হোক, গুছানো হোক, সবকিছু হয়ে যায়। তারপর শুভ সন্ধে জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম, নতুন ব্লগ শুরু করলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো বাকি সময়টা রাত পর্যন্ত আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সকালে তোমরা একটা ব্লগ দেখেছো, যেখানে দেখেছো আমরা ঘর দুয়ার ঝাড়াঝুড়ি করছি, এই ব্লগটা দেখেছো। তারপরে এখন আবার সন্ধে থেকে শুরু হয়ে গেছে এই কাজটা। এবার পেছনের আলোটা কত কম হয়ে গেছে দেখেছো? হ্যাঁ এবার মাথার ওপর একটা বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ এবার প্রোফাইলটা, না পেছনেরটা তো বন্ধ হয়নি, এটা মাথার ওপর একটা বন্ধ হলো। এবার পেছনেরটা বন্ধ, হ্যাঁ এইবার পেছনেরটা বন্ধ হলো। এইবার প্রোফাইলটা বন্ধ করো। ঠিক আছে। তা দেখলে সকাল থেকে যা চললো আমাদের। তারপরে আবার স্নান টান সেরে এরা আবার চলে এসেছিলো ইলেকট্রিকের লাইটগুলো লাগাতে। এদের আগে থেকেই কথা ছিল এই লাইটগুলো লাগাবে, কিন্তু তখন তাড়াহুড়ো করে যেহেতু লাগানো হয়েছিল না, সেই কারণে এগুলো আবার আজকে আমি বললাম পয়লা বৈশাখের আগে এসে লাগিয়ে দিয়ে যাও, তাই আজকে এসে লাগিয়ে দিয়ে গেল। তা এরপরে আবার এটা দেখছো তোমরা, এটা হচ্ছে শনিবার কি শুক্রবার আমি ঠিক বলতে পারছি না, শনিবার না শুক্রবার হলো, এরকম একটা কোনো দিনে হবে। তো যাই হোক, এটা পরশু দিন ঘটেছে ঘটনাটা, পরশু দিনের কাজ এটা। তো সেটাই আমি রেখে দিয়েছিলাম দুবেলার ব্লগ, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা দেখেছো, আর সন্ধে থেকে আবার রাত পর্যন্ত আর একটা দেখবে তোমরা, একই দিনে দুটো ভিডিও। তা এই দেখো সমস্ত কিছু কাজগুলো হয়ে গেল। সিংহাসনটাকে, মন্দিরটাকে ভেতরে ঠেলে নিয়ে ঠিকভাবে রাখলো জায়গা মতো। তারপর আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে আবার ঠাকুরের আসন পেতে নিচ্ছি। পেতে নিয়ে এবার আবার ঠাকুরগুলোকে ওপরে তুলে দেব। তা আবার সোমবারের দিন আসবে হচ্ছে যে তোমরা যেদিন ভ্লগটা দেখবে সেই দিনই আবার বিকেলবেলায় দেখবে ঠাকুরের মানে সাজ পোশাক শৃঙ্গার করতে আসবে। তো সেগুলো দেখতে পাবে, পরপর দেখাবো, তুমি শেয়ার করবো তোমাদের সঙ্গে যদি পারি। আমি প্রতিদিনই যদি ভাবি যে মানে বলি যে যদি পারি তো লাইভ করব, কিন্তু সেটা আর করা হয়ে ওঠে না, কারণ ওই সময়টা এতটাই ব্যস্ত হয়ে যায়। তোমাদের এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম যে কি হচ্ছিল। তো এই দেখো রাধা মাধবের মন্দিরে লাইট লাগানো হয়েছে। তা এইখানে লাইটের সুইচগুলো রাখা হয়েছে, সব লাইট আমি জ্বালাইনি, সব লাইট আর এখন জ্বালাবো না, এতেই হয়ে যাবে। তাই এই লাইট কটাই জ্বালালাম। এই দেখো এই যে এইরকম পরিষ্কার, আরও পরিষ্কার দেখা যাবে আমি যদি আরও লাইট জ্বালাই। তো সেটা আর এখন জ্বালাচ্ছি না। আর এখানে এই দেখো গোপাল বাবাজির ইতে সব ঢেকে দিয়েছে, দেখেছো তো? দেখো কেমন কাজ করেছে। এটা আরেকটু এইরকম হবে, আচ্ছা পরে দেখছি, এটা এখন পাগড়িটা নামানোই থাক।
পরে আমি পাগড়ি পরিয়ে দিচ্ছি। পাগড়িটা এখন নামানো থাকলেও পরাতে পারেনি, পরে আমি চুলগুলো ঠিক করে পাগড়ি পরিয়ে দিচ্ছি। আর এই দেখো গুরুদেব, লোকনাথ বাবা সবই ঠিকঠাকই থাকলো, শুধু মহাদেবের এখন একটা বেদি আনার দরকার, যেটা বারবার বলছি, সেটা এখন আনবো। এই মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেল। আর খুব এটার দরকার ছিল। আর এখানে যেটা করানো হয়েছে, এই যে 3টে হুক লাগানো হলো, দেখতে পাচ্ছ কোন জায়গাটা লাগালো, এই দেখো, এই দেখো একটা হুক, এই দেখো একটা হুক, আর এই যে একটা হুক। এই 3টে হুক লাগানো হলো। মাঝের হুকটাই একটা মানে ছাতার মতন যেগুলো ঝোলানো থাকে না মন্দিরে, তো ওই জিনিস একটা ঝোলাবো। আর 2 সাইডে 2টো ফুল কিংবা ঘন্টা কিংবা কিছু টাইপের কিছু সাজানোর জিনিস ঝোলাবো। আর পেছনে যেটা করব সেটা হচ্ছে একটা পর্দা পেছনে ঝোলাবো, একটু মানে পাতলা পর্দা, আর একটা পর্দা সামনে ঝোলাবো। তা পর্দার চ্যানেলটা আনা ছিল না, তাই লাগানো হলো না। চ্যানেলটা আনা থাকলে আজকেই লাগানো হয়ে যেত, তাহলে পর্দাটা তৈরি করে আবার হয়ে যেত। তো দেখতে থাকবে। আজকে এই সন্ধেবেলায়, এখন সন্ধেবেলায় এগুলো দিয়ে শুরু করলাম ব্লগটা। এটা এখন মানে রাত্রি পর্যন্তই একটা হয়তো ব্লগ হবে। এগুলো আর এখন কিছু গুছাচ্ছি না, এগুলো এরকমই থাকবে। এগুলো সমস্ত আবার কালকে গোছাবো সকালে, কালকের ব্লগটা কালকে থেকে শুরু হবে। আর আজকে আমি এখান থেকে শুরু করলাম। দেখো সাজানো মানে ঠাকুর আবার রাধা মাধবকে আবার মন্দিরে তুলে দেওয়া হয়েছে। আর লাইটগুলো সমস্ত জ্বালানোর দরকার হচ্ছে না এখন, যেহেতু চেঞ্জ করে দেওয়া হলো লাইটটা। মানে সুইচগুলো, একটা সুইচ দিলে সব সুইচগুলো মানে লাইটগুলো জ্বলে যাচ্ছিলো। এটা খুব অসুবিধা হচ্ছিল যে এত লাইট সবসময় জ্বালানোর দরকার নেই, অথচ জ্বালানো হচ্ছিল। আর এইভাবে লাইট লাগানো হবে এটা অনেক আগে থেকেই ঠিক ছিল। মাথার উপরে যে হুক লাগানো হবে, ছাতা ঝুলবে, এগুলো সবই আগে থেকে ঠিক ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে এতটাই তাড়াতাড়ি মানে হয়ে গিয়েছে, মানে তাড়াহুড়োটা ঠিক না, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের তাড়াহুড়োটা বেশি ছিল, যেহেতু আমরা ঠাকুরটা আনতে দেরি হয়েছিল, সেই কারণে একটু দেরি হয়ে গিয়েছিল। তা ওই দিকটা সেরে এসে এবার রাত্রিবেলায় এখন আমি এই সমস্তগুলো গুছিয়ে নিচ্ছি। আর যেটা ব্যাপার যে এই মানে কিচেন ক্লিনিংটা এখন সকালের দিকে করতে খুব কষ্ট হচ্ছে, তার কারণ মানে বেলাতে প্রচণ্ড গরম থাকছে। এত গরমে পরিষ্কার মানে এগুলো করা খুব অসুবিধা হয়ে যায়। সেই কারণে আমি মানে বেশিরভাগ আমি রাতেই এগুলো করি। রাতে করলে আমার সুবিধা হয়, একটু টাইম পাওয়া যায়। কিন্তু এখন এই লাইভ করতে গিয়ে এই টাইমটা পাচ্ছি না। তো আজকে যেহেতু লাইভটা একটু আগে শেষ হয়েছে, আগে না, যে টাইমে শেষ হয় সেই টাইমে শেষ হয়েছে। এখন অনেকটা রাত, এখন প্রায় 10:30, 11:30 বাজছে। আমি এত রাতেই এটা করে রাখছি, কারণ এই সময় এটা করে না রাখলে পরের দিন সকালে উঠে খুব অসুবিধা হয়ে যায়। ওই রান্না করতে চলে আসে তখন খুব অসুবিধা। আর টগরি রবিবারের দিন খুব সকাল সকাল রান্না করতে আসবে বলেছে, বেড়াতে যাবে, সেই কারণে সকাল সকাল রান্না করতে আসবে। তা যেহেতু সকাল সকাল রান্না করতে আসবে, সেই জন্য সকালে উঠে এগুলো হবে না, তাই আমি রাত্রেই করে রেখে দিচ্ছি। তবে এখন আমি এই গরম পড়ে থেকে কেন, আমিও বেশিরভাগ রাতেই করি। কোনো দিন যখন মনে হয় দিনের বেলায় করব, সেদিন দিনের বেলায় করি, মানে ঠিক থাকে না। আমি বললাম তো, আমার কোনো কিছুরই যে একটা নির্দিষ্ট টাইমে পর পর করে যাব, এরকম কোনো কাজই নির্দিষ্ট টাইমে করি না মানে হয় না। যখন যেটা যেরকমভাবে মনে হয় এখন করব তখন করে ফেলি। মানে আমার শরীরে যখন পারমিট করে, যখন মনে হয় যে না খুব মানে ঠিকঠাক আছে শরীরটা, এখন এগুলো করতে পারবো, তখন আমি সেইটা করে ফেলি। এরকম হচ্ছে আমার ব্যাপার। মানে আমি এটা এখন করব, এটা এখনই করব, এটা তখন করব, এটা তখনই করব, এই ব্যাপারটা আমার নাই। এই যে রাত্রিবেলায় এইটা যদি ফেলে আমি শুতাম, তাহলে আমার সারা রাত ঘুম আসতো না। সারা রাত মাথার মধ্যে এটাই ঘুরতো যে আমাকে সকালে উঠেই এগুলো গুছাতে হবে, ওখানে টিস্যু পাততে হবে, গ্যাসটা একটু মুছে পরিষ্কার করে দিতে হবে, টাওয়ালগুলো চেঞ্জ করতে হবে। এই যে সারা রাত মাথায় কাজ করতো, এতে ঘুম আসতো না আমার। সেই জন্য আমি কি করলাম, আমি রাতেই এগুলো করে নিলাম। কিন্তু আজকে যখন আমি ভয়েস দিচ্ছি, আজকে যে সোমবারে আমি ভয়েস দিচ্ছি, সোমবারে কিন্তু আমি এই ক্লিনিংটা রান্নার পরেই করে নিয়েছি। তার কারণ সোমবারে টগরি রান্না করতে আসেনি। যেহেতু টগরি রান্না করতে আসেনি, নিজেরা রান্না করেছি। নিজেরা রান্না করার পর কিছুক্ষণ একটু থেমেছি, কিছুক্ষণ অপেক্ষা করার পর যেই গ্যাসটা ঠান্ডা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সমস্ত তুলে মুছে পরিষ্কার করে এগুলো আবার সঙ্গে সঙ্গে কেচে ফেললাম। সেই কারণে সোমবারের ব্লগটা তোমরা দেখতে পাবে, যেদিন পাবে, কবে পাবে বুঝতে পারছি না।
সেই ব্লগটা কবে পাবে, সোমবারের ব্লগ, সেটা আমি বুঝতে পারছি না। যদি মঙ্গলবারেও পেতে পারো, বুধবারেও পেতে পারো, সেই জন্য দেখা যাক কবে পাও। তো সেদিন তোমরা দেখবে যে এটা আমি আগে করেছি, দুপুরের দিকেই করে নিয়েছি। কিন্তু এতটা সবসময় প্রতিদিন একই জিনিস শেয়ার করা সেটা করিনি, সেটা সম্ভবও না। প্রতিদিন একই জিনিস শেয়ার করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না। এই কাজগুলো সেরে রাত্রে শুতে শুতে আমার 1:30টা বেজে গিয়েছিল। এবার ভিডিও এডিট করা, রাত 1:30টার সময় শুয়ে যদি ভিডিও এডিট করি তাহলে কী করে হবে? তাহলে তো 2:30 পৌনে 3টে বেজে যাবে, তাহলে রাতে তো ঘুমই হবে না। এই লাইভটা আমাকে শেষ করে দিল, কিন্তু কিছু করার নাই, লাইভও করতে হবে আবার এগুলোও করতে হবে। তাই দুটো একসঙ্গে করতে গিয়ে খুব সমস্যায় পড়ে যাচ্ছি, খুব সমস্যায়। আর একটা ব্যাপার হচ্ছে, আমি সবাই যেমন ভোরবেলায় ঘুম থেকে উঠতে পারে, আমি সেটা পারি না। প্রতিদিন ভেবে শুই যে আজকে ভোরবেলায় ঘুম থেকে উঠবো, কিন্তু একটা মানুষ যদি রাত 2-2:30টার সময় ঘুমোয়, তাহলে সেই মানুষটা কী করে ভোর 4টের সময় আবার উঠবে? এটা কখনোই সম্ভব নয়। তো একটা দিন যদি সব কিছু বন্ধ করি, অফ করে দিয়ে যদি একটা দিন তাড়াতাড়ি রাত 9টার সময় কি 10টার সময় শুয়ে পড়লাম, করে পরের দিন ভোরবেলায় উঠলাম, তাহলে যখন শুরুটা ভোর থেকে হলো, তাহলে তারপরের দিন থেকে পরপর এটা ঠিক হতে থাকবে। আমি ভেবেছি যে একদিন সব কিছু অফ করব, ব্লগ, লাইভ সমস্ত কিছু অফ করে দেবো, দিয়ে না লাইভটা অফ করবো না, ব্লগটা অফ করে দেবো, দিয়ে লাইভটা করব সকাল সকাল। দিয়ে লাইভটা যেহেতু সকাল সকাল শুরু করব, হয়তো দেখা গেলো লাইভটা আমি 10টা থেকে শুরু করলাম, 10টা থেকে লাইভটা শুরু করলে 3টে পর্যন্ত লাইভ করলে আমার হয়ে যাচ্ছে। তো সেই দিন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নানটা করে পুজোটা করে নিয়ে লাইভে বসে করব, বা পুজো থেকেই লাইভ শুরু করে দেবো। দিয়ে লাইভটা শুরু করে দিয়ে লাইভটা শেষ করব, হয়তো 2-2:30টার মধ্যে লাইভ শেষ করে দিলাম। তারপরে যা করলাম ইয়ে করে নিয়ে রাত্রে শোয়াটা আমি 10টা থেকে 10:30টার মধ্যে শুয়ে পড়বো, তাহলে পরের দিন আমি ভোর 4টের সময় উঠতে পারবো। এবার এইটা যদি কন্টিনিউ হতে থাকে, যে একদিন আমি ভোর 4টায় উঠলাম, পরের দিনও যদি আমি ভোর 4টায় উঠতে পারি, তাহলে ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যাবে। তখন আমি প্রতিদিনই ভোর 4টায় উঠতে পারবো। আর ভোর 4টের সময় যদি উঠতে পারি, তাহলে সমস্ত কাজগুলো, দিনটা অনেক বড় মানে সময় পাওয়া যাবে, সারাদিনে অনেকটা টাইম পাওয়া যাবে। এটা হলো ব্যাপার। আর মাসি আসবে না রবিবারের দিন, রবিবার সোমবার 2 দিন মাসি আসবে না, সেই জন্য এটা শনিবার রাত্রেই আমি সমস্ত বাসনগুলো সব মেজে রেখে দিচ্ছি। শনিবারে যেহেতু সকালের ব্লগটা তোমরা দেখে নিয়েছো, আর এটা দেখছো শনিবারের রাতের ব্লগটা। মানে শনিবারে অনেকটা পরিশ্রম করতে হয়েছে আমাকে, সকালেও পরিশ্রম করতে হয়েছে, দুপুরেও পরিশ্রম করতে হয়েছে, মানে রাতেও পরিশ্রম করতে হয়েছে। কিছু করার নেই, কারণ 2 দিন আসবে না, একদিন আসলে তাও মানে আমরা এমনিতেই বাসন ফেলে রাখি না, যে আসবে না বলে তার জন্য প্রচুর বাসন ফেলে রাখবো, সেটা করি না। না আসলেও বাসন আমরা মেজেই নিই। এটা মানে আজকে তোমরা ভিডিওতে দেখছো তাই, কিন্তু এমনিতেও আমি মেজে নিই যদি না আসে। আর যদি আসে তখন হয়তো রেখে দিই। অনেকে দেখবে বাসন যদি না আসে ফেলে রেখে দেয়, কিন্তু ফেলে রেখে দেবো কোথায়, জায়গাও নাই। আর তারপর এত বাসন নামিয়ে দিলে আমি আবার ব্যবহার করব কোন বাসন? 2 দিন ধরে একটা বাড়িতে না আসলে, একদিন ধরো শনিবারে বেলা 11টার সময় এসে কাজ করে দিয়ে চলে গেছে, তারপর শনিবারে দুপুরের খাওয়া, রাতের খাওয়া এগুলো আছে, তারপরে সন্ধেবেলায় চা এগুলো আছে, আবার রবিবারে সারাদিন ধরে খাওয়া দাওয়া সমস্ত কিছু আছে। সোমবার আসবে না, সোমবারেও তাহলে সারাদিন খাওয়া দাওয়া রান্না সব কিছু আছে। তো এই রকম হলো ব্যাপার সব কিছু। তো সেই রকম ব্যাপার যে শনিবারে হচ্ছে করে রেখেছি। এবার সোমবার রবিবার 2 দিন আসবে না, তাহলে 2 দিন যদি না আসা হয় তাহলে মুশকিল হয়ে যাবে। সেই কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তাই এগুলো আমি করে রেখে দিচ্ছি, যাতে একটু নিজের সুবিধার জন্যই নিজে করছি, করে রেখে দিচ্ছি। তাতে কিছু করার নেই, করতেই হবে এগুলো, নিজের কাজ নিজেদেরকে। এই হলো ব্যাপার। মানে এগুলো যদি না করে রাখি নিজেদেরই মুশকিল ব্যাপার।
তো অনেকে মানে বাসন রেখে দেয়, মাসি যেমন নিজেই এসে বলে যে ওই মানে দুদিন আসিনি তাই প্রচুর বাসন জমে গেছে, সেই কারণে দেরি হলো। যদি বলি যে একটু দেরি হলো তোমার আজকে এত দেরি হলো কেন, তখন বলবে যে অনেক কদিন আসিনি তো সেই জন্য বাসনগুলো জমে মানে বাসন সবাই রেখে দেয় তাই বলবে। তা এইরকম ব্যাপার বেশিরভাগ বাড়িতেই আমি দেখেছি বাসন রেখে দেয়, কিন্তু আমরা ধুয়ে নিয়ে কি দরকার এত বাসন জমিয়ে রেখে দেবো, সে তাকে এসে মাজতে হবে, তার তো কষ্ট। এবার আমি সেটা করে নিই, তো এইভাবেই আর কি করে নিতে হবে, কিছু করার নেই। আর ধরো যখন না পাবো কাউকে তখন তো নিজেদেরকেই করতে হবে। সেই মানে এটা একটা খুব সমস্যা, মানে কোনো হঠাৎ করে ধরো কাজ করতে করতে মানে যদি এরকমভাবে একদিন না আসলে পারা যায়, কিন্তু দুদিন পর পর যদি না আসে খুব সমস্যা। আর টগরির কথা এখন বাদ দিয়ে দিচ্ছি, কারণ টগরিকে যেহেতু এই মাসটার পর থেকে আর রাখবই না, সেই কারণে টগরিকে মানে আর ওকে আর ধরছি না। ও যে 3 দিন আসছে না সেটা আর ধরছি না। হ্যাঁ 3 দিনে সবজি কেটে রেখে গেছে ঠিকই, কিন্তু 3 দিনে যেটা মানে সবজি কেটে রাখাটা সেটা হয় না, মানে একদিনে কি 3 দিনের সবজি কেটে রাখা যায়, আর সবজি আনবেই বা কত, সেই কারণে কেটে রাখাও হয় না। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেল, আর এখানে এখন ইয়ে করে ফেলছি, ওই বাসন ধোয়ার পরে এখন টিস্যুগুলো তুলে ফেললাম, গ্যাসটা মুছে নেব, নিয়ে আবার টিস্যুগুলো সব পেতে রেখে দেবো যাতে সকালে উঠে আমার এই সমস্যাটা না হয়, যে ঘুম থেকে উঠে আর ওই তো বললাম উঠতে পারি না, তাই এই চেষ্টা করব যে যাতে এরকম ব্যাপার করা যায়, তাহলে দেখা যাবে পরের দিন হয়তো করবো। আর অতটা ডিপ ক্লিন করিনি, মোটামুটি একটু মুছে পরিষ্কার করে রেখেছি, তবু ভিম লিকুইড দিয়েই মুছেছিলাম। ভিম লিকুইড দিয়ে না মুছলে একটু তেল তেল হয়ে থাকে তো ভালো লাগে না, সেই জন্য ওই ভিম লিকুইডটা দিয়ে প্লেন এমনি মুছে রেখে দিয়েছিলাম, পুরো সেভাবে মোছা হয়নি। তো মুছে তারপরে টিস্যু পেতে আবার যে বাসনগুলো ঝুড়িতে আছে সেগুলো গুছিয়ে একদম পরিষ্কার করে পুরো ঘরটাকে ক্লিন করে রেখে দিয়েছিলাম। তা আজকে সারা দিন আমি মানে যেভাবে কাজ করে চলেছি, এটা যদি একটা ব্লগে দেয়া হতো তাহলে বুঝতে পারতে, একটা ব্লগে দিলে তোমরা বুঝতে পারতে যে কত পরিশ্রম করতে হয়েছে, কিন্তু যেহেতু এটা দুটো পার্টে পাচ্ছ, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা পার্ট দেখেছো, আবার এটা দেখছো সন্ধে থেকে রাত্রি 11:30 পৌনে 12টা পর্যন্ত এগুলো করেছি, তারও বেশি 1-1:30 হবে বোধহয়, 1টা পর্যন্ত এগুলো পুরো কমপ্লিট করে। যতটা তাড়াতাড়ি তোমরা দেখছো, এতটা তাড়াতাড়ি যদি আমি কাজগুলো করতে পারতাম না তাহলে কোনো কথাই ছিল না। দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি খুব স্পিডে হচ্ছে, কিন্তু এটা কতটা বাদ দিয়েছি, এই যে ঘষছি এগুলো হয়তো কতটা করে বাদ দেওয়া আছে, তারপর অফ ক্যামেরায় অনেকটা আবার 2-3 বার করে ঘষে কচলে ধোয়া আছে, তারপর আবার এই যে এর আগে আমাকে অফ ক্যামেরায় অনেকটা করে ফেলেছি, কিন্তু এখন অন ক্যামেরায় তোমরা এই জায়গাটা দেখছো, কিন্তু এর আগে যেটা আমি মাঝখানে করে ফেললাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এবার মাঝখানে যে কাজটা করলাম সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যেতাম তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত, লেন্দি হয়ে যেত, দেখতে ভালো লাগতো না, সেই কারণে মানে মাঝখানটা বাদ দিয়ে এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম প্রত্যেকেই এটা করে, মাঝে যেটা করে সেটা বাদ দিয়ে দেয়, তারপরে যেটা প্রথমে শুরু করে আর শেষ করে সেটুকুই দেখায়, আর মাঝখানটা বাদ দিয়ে দেয়, কারণ মাঝখানটা শুদ্ধ যদি তোমাদের দেখানো যায়, শেয়ার করা যায়, তাহলে শুধু এটাই শেয়ার করতে হবে, আর অন্য কোনো কিছু সেদিন শেয়ার করা যাবে না। তাই দেখো এগুলো করে নিয়ে তারপরে বাসন টাসন গোছাবো, টিস্যু পাতবো, এগুলো অনেক কাজ এখনও বাকি, দেখতেই পাবে কতটা কাজ বাকি। বুয়ার বাবা এই ভিডিওটা করে দিচ্ছে, মানে ও ভিডিওটা করে দেয় বলে তাই, দিচ্ছে বলে তাই এই কাজগুলো আমি শেয়ার করতে পারছি, ও ভিডিওটা না করে দিলে আমি কিন্তু এই কাজ শেয়ার করতে পারি না, এটাও কিন্তু আমার পক্ষে অসুবিধা হয়ে যায়। তবে এখন সময় পাচ্ছে তো সেই জন্য ভিডিও করে দিতে পারছে, আর স্কুল থাকলে তো সে বাড়ি আস্তে আস্তে রাত্রিরে 11টা বেজে যেত, আর তাছাড়াও শনি রবিবার ছুটি থাকে, এই জন্য সমস্যাটা একটু কম, শনি রবিবারে একটু কম মানে সমস্যা অনেক কম থাকে, যেহেতু ছুটিটা থাকে বলে একটু ভিডিও করে দিতে পারে। আর যে কোনো ভিডিও যদি কেউ ধরে দেয় একটু, তাহলে সেটা যতটা সহজ হয়, ভিডিও যদি নিজে নিজে মানে ওই ট্রাইপডে রেখে ভিডিও করা হয় তাহলে খুব অসুবিধা হয়ে যায়, বারবার নামা, ভিডিও ধরা,
তারপর দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, আর এতক্ষণ যেটা দেখলে সেটা দেখো, দুটোর মধ্যে তফাৎ দেখো। এটা আমাকে কত সাবধানে কত ঘষে ডলে মুছতে হচ্ছে। এটা এইভাবে মোছা হয়, কিন্তু তোমাদেরকে স্পিড করে দেওয়া হয় যাতে তোমাদের দেখতে ভালো লাগে। এই হলো ব্যাপার। অনেক কসরত করতে হয়, আর দুদিন ধরে না আসলে খুব সমস্যা। তবে কি সকাল সকাল এবার ঘুম থেকে উঠতেই হবে, কারণ টগরি আর থাকছে না। সামনের মাস থেকে টগরি বাদ যাচ্ছে, তারপরে আবার পরের মাস থেকে 2-3 মাস পর থেকে নেওয়ার কথা আছে ওকে। এখন দেখা যাক, 2-3 মাস পর থেকে যদি নেওয়া যায় তাহলে আলাদা কথা, আর যদি না নেওয়া যায় তাহলে কন্টিনিউ আমাদেরই করতে হবে, কিছু করার নেই। সেই কারণে একটু ভাবছি যে নিজেরাই করব। বুয়ার বাবার একটাই কথা যে এখন যে আমি কি করব বাড়িতে, আমি তো এগুলো করতেই পারবো, যেহেতু ও অনেকটা সাপোর্ট করে, সেই জন্য ছাড়িয়ে দেওয়ার সাহসটা আমি পাচ্ছি, ভরসাটা আমি পাচ্ছি। যদি ও সাপোর্ট অতটা না করতো তাহলে আমি ছাড়িয়ে দেওয়ার ভরসা পেতাম না। এই কারণেই আমাদের এখন আপাতত ছাড়িয়ে দেওয়া হচ্ছে। আবার যখন নেওয়া হবে, যখন পারবো তখন আবার নেব। একটা পাড়ারও ব্যাপার আছে, টাকাটাও কম নয়, সেটাও তো দিতে হয়। তা সেই কারণে সব দিক থেকে ভাবনা চিন্তা করে আমরা আপাতত স্থগিত রাখছি টগরিকে নেওয়া। তারপর যখন আবার নেব তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আবার কাকে নেব, কি নেব, ওকেই নেব, কিন্তু সেটা কবে কিভাবে নেব সেটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করব, এখন শেয়ার করতে পারছি না। তবে হ্যাঁ, ও যদি অন্য কোথাও শুরু করে দেয় তাহলে তো আর আমি নিতে পারবো না। এবার ধর অন্য কোথাও শুরু করে দিল, তখন আর আমি নিতে পারবো না, তখন আমাকে অন্য কাউকে খোঁজ নিতেই হবে। সেই কারণে আমি ভাবনা চিন্তার মধ্যে আছি, দেখা যাক কতদূর কী হচ্ছে। তো ওকে বলা হয়েছে আমি 2 মাস অপেক্ষা করে দেখব, যদি পারি তাহলে বলবো, না পারলে তুমি এখনই কাজ দেখে নাও, কিন্তু যদি 2 মাস তুমি না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি জোর দিয়ে তোমাকে বলবো না যে তুমি থাকো, এই কথাটা আমি বলবো না। তা এরকমভাবে ওকে বলে দেওয়া হয়েছে। এখন ও কতদূর কী করবে দেখা যাক, ওর ইচ্ছা। ও যদি মনে করে যে না 2 মাস অপেক্ষা করবে তাহলে করবে, যদি মনে করে যে না ভালো পেলে শুরু করে দেবে তো শুরু করে দেবে, সেটা ওর ব্যাপার। তবে পুজোর আগে তো এই হলো ব্যাপার। সে যেভাবেই হোক না কেন আমি আমার মতো করে নেব, সেটা ওকে বলে দিয়েছি আমার মতো। এবার সেটা ও যেভাবে যা করবে তাই। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজটা অনেকটা হয়ে গেল, পুরোটাই প্রায় হয়ে গেল, একদম শেষের দিকে। এইটা পেতে আমি তোমাদের ব্লগটা আজকের মতো শেষ করে দেব। তোমরা দেখলে শুধু রান্না নয়, একটা রান্নার পরেও একটা মেয়ের সংসারে আরও কত কাজ থাকে। কিচেনটা ক্লিন করে নিলাম। দেখলে সকালের দিকে এত গরম লাগছে যে ক্লিন করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। সেই জন্য এখন এই রাত্রিবেলায় এই দেখো এই জায়গাটা পুরো মুছে নিলাম। আর এগুলো যেগুলো বেরোলো সেগুলো সব সকালে কাচবো, এখন আর কাচছি না। আর এই যে এই কটা ধুয়ে রাখলাম, এখানটা পরিষ্কার হয়ে থাকলো। এই জায়গাটা একটা কাপ আর একটা এই কটা জিনিস থাকলো, এগুলো আর ধুলাম না। আর এইখানটা পুরো পরিষ্কার হয়ে গেল। এই জায়গাটা পুরোটাই আর কি ক্লিন করে ফেললাম। এতক্ষণ ধরে যত যা বাসনপত্র যা ছিল সমস্ত গুছিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিলাম। আজকের মতো কিচেন ক্লিনিং দিয়েই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সকালে উঠে এরকম একটা সুন্দর গোছানো পরিষ্কার ঝকঝকে তকতকে কিচেন দেখলে পরে আপনি মন থেকে রান্না করতে ইচ্ছে করে। তা আজকে আমার সেটাই হয়েছে, একদম রাত্রেই পরিষ্কার করে নিলাম। দিনের বেলা প্রচণ্ড গরম লাগছে বলে রাতেই করলাম। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।